কন্যা দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। মাসিকে এবার বলি, মানে বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছবে। তো মাসিকে বলি আগে বাসনের জামা কাপড়টা কেচে নিতে। তো মাসিকে বলে দিলাম যে আগে জামা কাপড়টা কেচে নাও, মোটামুটি হয়েই গেছে, শুধু ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, মুছলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। গতকাল রাত্রিরে আমাদের পাড়ায় যে পুজো হয়েছে, বেশ সারা রাত গান টান চালিয়েছে ভোরবেলা অবধি। তো একটু আগেও গান চলছিল, তারপরে এখন একটু মানে কিছুক্ষণ আগে বন্ধ হলো। তো গান চললে না খুব অসুবিধা হয়, মানে ভিডিও করতে বলুন, আর এত গান না সহ্য করতে পারি না। আর গতকাল রাত্রিরে খুব মজা করেছি আমরা, বেশ ছাদে গিয়ে বাজি ফাটিয়েছি, অনেকদিন পর ছাদে গেলাম, বেশ ভালো লাগলো। বেশ চারিদিকে এত বাজি ফাটছে আর এত আনন্দ, মানে খুবই ভালো লাগে। তো ছেলের স্কুল ভেবেছিলাম আমি এই শুক্রবার খুলবে, তো আমি সেটা ভুল দেখেছিলাম। এই শুক্রবার না, আগামী বুধবার খুলবে। তো সেটা আমার দেখতে ভুল হয়েছে। আজকে আর ছেলের আন্টি নেই, আজকে ছেলে আন্টি ছুটি নিয়েছে, আগামীকাল আসবে। তো আগামীকাল আসবে, পড়াশোনা করবে, আজকের দিনটা একটু ছুটি কাটিয়ে নিক। যদিও নিজে পড়বে, আমার পড়ানো নেই, কারণ আমার স্টুডেন্ট তো ওরা গেছে, ওরা দেশের বাড়িতে। তো এখন যাব রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। আর রান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বাইরে খাবে, কিন্তু সবই বারণ, তো কিছুই নেই আলু ছাড়া। আমি ওদের পোলাও আছে, একটু পোলাওটা বার করবো, আর ম্যাগি নিয়ে এসে ম্যাগি খেয়ে নেবো। আর দেখা যাক রাত্রিরে কী করা যায়। আর চিকেন খেতে ইচ্ছা করছে না, দেখা যাক। বলছি ইচ্ছে করছে না, আবার আনলে খেয়েই তো নিই। কী বলবো, আর কেউ কি আর ছাড়ে। তো এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন মাসি ততক্ষণে এগুলো কাজটা করে নিই, আমি যাই এবার করি। টুকটুক করে ঘরের অনেক কাজই থাকে, তাও আমি আবার পরে আসছি। আমি চলে এসেছি চা করতে, দেখতে পাচ্ছেন দুধ বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। মাসির কাজ মোটামুটি হয়ে গেছে। ছেলে তো শুয়ে আছে, ছেলেকে তুলবো একটু পরে। একটু আদাও দিয়ে দিলাম, জানেন তো চাতে রোজকার আদা দিই। আর ওইদিকে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, দুধের বাটিটা মাজতে নামিয়ে দিয়েছি। বিকেলবেলা এসে মাসি মাজবে, সকালবেলাটা আর মাজতে পারেনি, আমাকে তখনও নামানো হয়নি। গতকাল ভেবেছিলাম নামাবো, কিন্তু কাজের মধ্যে আর ভুলে গেছিলাম, তো এই জন্য এখন নামিয়ে দিলাম। চা পাতাও দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ডের কাশি হচ্ছে, কাশি মানে কমতেই চাইছে না, কতদিন ধরে ওষুধ লেগেছে ঠান্ডাটা, কিছুতেই কাশিটা কমতে চাইছে না। তো ভাবছি আজকে ডাক্তারকে ফোন করব, যদি বসে তো। তো এখানে চা হয়ে গেছে, চা ঢেলে দিয়ে চাটা খাবো। চাটা খেতে সকালবেলায় আদা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। কফি নেই, তাই কফি খেতে পারলাম না। তো চলুন দুধটা হোক, আমি পরে আসি। ঘুম থেকে ওঠো এবার, হলো তো পুজো, আচ্ছা সব শেষ হলো তো। একটু পড়াশোনা করতে হবে তো এবার, নাকি? হ্যাঁ, মন খারাপ করছে, পুজো শেষ হয়ে গেল? হ্যাঁ হচ্ছে, ওরে বাবা রে। তো কী করবে বলো, পুজো তো শেষ হবেই। ঠোঁটটার কি অবস্থা করেছো? চলো উঠে পড়ো, নাও দাঁত মেজে দুধ খেয়ে একটু পড়তে বসো এবার। সব হয়ে গেল তো পুজো, আচ্ছা এবার চলো যাও, পড়াশোনার প্রতি একটু ফোকাস করো। হ্যাঁ দিয়েছি, ছেলে এখন আমার মাকে ফোন করছে, বাবার সাথে কথা বললো, বাবার রাস্তায় রয়েছে, তাই বললো পরে ফোন করবে। আর আমার হাজব্যান্ড গেছে, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। দুধ জাল দেওয়া তো হয়ে গেছে আমার অনেকক্ষণ। আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো বাজারে মাছ সবজি সব তো বললাম বারণ, তো দেখা যাক। আজকে আর রান্না করবো না, ওই ম্যাগি খেয়েই থাকবো। বাজি ফাটিয়ে মজা লেগেছে তো, ভালো তো, যাও। হ্যাঁ জানি তো। ঠিক আছে, এবার বিস্কুট খাও, দুধ খাও। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবা, গরম গরম দুধ খাও, খেয়ে নিয়ে একটু পড়াশোনা করবে। হ্যাঁ, কেন পরীক্ষা কিন্তু সামনে বাবা। রান্নাঘরে চলে এসছে, আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে। আমার ছেলে একটু হেল্প করে দিচ্ছে, সবজি নিয়ে এসছে, একটু শিম নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, আলু, কুমড়ো আর ফুলকপি। মাছ বাজারে কিছু নেই, তাই শুধু চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে। আজকে তো মাছ রান্না করছি না, কালকে করব। তো ছেলে একটা শিম পড়ে রয়েছে, সেটা দেখাচ্ছে। আর এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে, আজকে আমার হাজব্যান্ডের সময় নেই করা, তাই আমিই করছি, যে অল্প মাছ বলে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে না আমার ভীষণ কোমরে ব্যথা করে, তাই আমার হাজব্যান্ড করে দেয়। তো আজকে আমি বললাম ঠিক আছে, তোমার দেরি হয়ে গেছে, তুমি চলে যাও, আমাদের তো আজকে রান্না নেই, আমি আস্তে আস্তে টুকটুক করে ফেলবো। তো তাই এখানে কাতলা মাছগুলো আঁশ ছাড়ানো ছিল না, বললেও ওরা ছাড়িয়ে দেয় না, তো তাই জন্য আঁশটা ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে ধুয়ে রেখে দিচ্ছি, কালকে বার করে রান্না করব। ছেলেকে বললাম যা স্নান করে আর, ছেলে তো সঙ্গে সঙ্গে বললে যায় না কোনো দিন। তো চলুন পরে আসছি। এই যে ড্রাগন ফ্রুটসটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, দুটো এনেছিল, তো একটা তো আগের দিন খেয়েছিলাম, তো আজকে আরেকটা খেলাম, কারণ কি আজকে খুব সুন্দরভাবে ছাড়াতে পেরেছি, আগের দিন একটু গন্ডগোল হয়েছিল, তো আজকে দেখলাম দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল। তো খেতে খুবই টেস্ট, খুব মিষ্টি, আমার ছেলের ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ড খেয়েছে, ওর ভালো লাগেনি, ও এমনিতে আমার হাজব্যান্ড ফল খেতে চায় না।
তো চলুন পরে আসছি। ঘরে চলে গেছি। আমাদের ম্যাগি যে নতুন একটা নিয়ে এসছে, তো এটা খুব একটা ভালো না, আমার ছেলে খুব একটা খেতে পারেনি, আমাকে খেয়ে নিতে হলো। তো আমার ডবল করে খাওয়া হয়ে গেল, পেটটা বেশি ভর্তি হয়ে গেছে আমার। তো যা গিয়ে কী করা যাবে, আমি ওকে বলেছিলাম যে যা তা জিনিস আনবি না। আর আমি এটাও বললাম যে পাপা যখন মাছ নিয়ে আসছে তাহলে পাপা তো বাইরে খেয়ে নেবে বলছে, অত তো সময় হবে না, তো আমার জন্য ভাত করি আর একটু মাছের ঝোল করে ফেলি, তো ওরা আমার হয়ে যাবে। ও না আমি ম্যাগি খাবো করলো, ম্যাগি মানে এটা খাবে বললো। তো খেয়ে এখন নতুন জিনিস এনেছে, সেটা ওর পছন্দ হয়নি, তাই খেতে পারছে না, বাধ্য হয়ে আমাকে খেতে হলো। তো ঠিক আছে চলুন পরে আসি। খেলি না কেন তুই এটা এই ম্যাগিটা নতুন যেটা এনেছিস, এই জন্য বলি, দেখেছিস তো যে ওইগুলো উল্টোপাল্টা জিনিস আনিস না। খেতে গিয়ে একদম চোখ মুখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে ওয়াক তুলে তুলে কি বলবো। এই কারণে বলেছিলাম যে দুটো ভাত করি, মাছের ঝোল করি, খেয়ে নে। শুনলি না আমার কথা, দেখলি তো কি হলো, বেকার পেটটাও ভরলো না ঠিক মতো, সে আমাকে ডবল করে খেতে হলো। নষ্ট করবো অতগুলো জিনিস, একটুখানি খেয়েছে জানেন। কতবার বলেছিলাম যে আমার কথা শোন, খাস না, না আমি এটাই খাবো। নতুন চোখ মুখ মোচ, চোখের কি অবস্থা, মোচ ওয়াক তুলে বমি করে। মোচ ভালো করে মোচ, নিয়ে যাও পড়তে বসো। সকাল থেকে তো এক ফোঁটা বই নিয়ে পড়তে বসোনি, এবার যাও পড়তে বসো। কাল থেকে কিন্তু মানে আন্টি ঢুকবে, যাও বুঝলে। যাও পড়াশোনা করে নাও, করে নিয়ে তারপরে আবার রাত্রিবেলা আজকে বাজি ফাটাতে যাবে। না আজকে সব বাজি না, কালকে বা পরশু দিনের জন্য দুটো রেখে দেবো। গুড ইভিনিং, এখন 3:25 বাজে। শুনতে পেলেন ছেলে ভালো মতো খায়নি, আমি খেয়েছি ভালো মতো, বাধ্য হয়ে এখানে বসে কথা বলছি ডাইনিং প্লেসে। কারণ কি ঘরে ওইদিকে যাওয়া যাচ্ছে না, সব বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে কথা বলছি। আমি মোটামুটি খেয়েছি, ভালোই খেয়েছি। আমি যেটা ও এর আগে এনেছিল জিম্বা বলে, সেটা বেশ ভালো, কিন্তু জিম্বারই আরেকটা নতুন স্পাইসি হট ওই জিনিসটা, মানে খুব ঝাল। তো সেটা আমার ছেলে ঝাল খেতে ভালোবাসে, সেটা তো জানেন। তো সেই চক্করে পড়ে ঝাল খাবে বলে নিয়ে নিয়ে এসে খেতে তো পারলো না, জিনিসটা নষ্ট, ফেলে দেবো এতগুলো জিনিস, টাকা দিয়ে 10 টাকা করে প্যাকেট, একটা প্যাকেট বলুন। তো তখন কি করো, আমারটা তো ছিলই, আমি ওটা ও যতটা খেয়েছে, একদম খাইনি তা না, কিন্তু পুরোটা খেতে পারিনি, আমাকে খেতে হলো। কি করব, আমারও পেট পুরো হাইডেই করছে এখন। তো যাই হোক, একটু থামস আপ আছে, থামস আপ খেলাম। তো দেখি যদি যদি শরীর বেশি যদি আইডাই করে, একটু অম্বলের ওষুধ না হয় খেয়ে নেবো। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। চলুন, দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখন 6:30 বাজে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, মাসি কাজ করে চলে গেছে। আজকে রুটি করার মাসিকে বারণ করে দিয়েছি, আমার হাজব্যান্ড বাইরে থেকে খাওয়াবে বলেছে। এখন দেখা যাক কি নিয়ে আসে, এখনও জানি না আজকে। হ্যাঁ, দুপুরবেলা যা চাউমিন তুমি খেলে সে তো আমার জানা আছে। চলো, আর এখন চাউমিনের কথা দেখা যাক পাপা কী নিয়ে আসে। না, বিরিয়ানি তো খাবে না, তো পাপা মনে হয় চাউমিনই নিয়ে আসবে। দেখা যাক এখন কি হয়, বিরিয়ানি খেয়ে তো অরুচি হয়ে গেছে অনেক। হ্যাঁ, তোমার হবে না তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে দিক, আমি পরে আসি। আমার ছেলেকে পাঠালাম, আমাদের পাড়ার যে ঠাকুরটা হয়েছে, মানে আমাদের বিল্ডিংয়ের নিচে যে একদম ঠাকুরটা করেছে, সেটা নিয়ে আসতে বললাম তুলে। তো নিয়ে এসছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখুন। ঠাকুরের পুজো হয়ে গেলে মনটা একটু খারাপ লাগছে। গতকাল সব প্রদীপ মোমবাতি সব লাগানো হয়েছিল 2 দিন ধরে, তো আজকে কিছুই নেই এইসব জিনিস, মনটা তাই খারাপ লাগছে। তো ঠিক আছে চলুন। গুড ইভিনিং, এখন 7:40 বাজে, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে। আজকেও ঠাকুর খোলাই থাকবে, তো মনটা আজকে খুব খারাপ লাগছে। গতকাল তো এত মানে বাজি আজকেও ফাটছে, কিন্তু ওই মোমবাতি এইসব দিয়ে বেশ ঘরটা আলো হয়ে গেছিলো। তো আজকে এসব কিছুই নেই, তো মনটাই খারাপ লাগছে একটু। আর আমার ছেলে তো পড়তে বসিয়েছি, ছেলে খুব বদমাশি করছিল, তো সেই জন্য পড়তে বসিয়েছিলাম। তো এখন এসে এখানে বসেছে, আমার সামনেই রয়েছে। তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো তাড়াতাড়ি চলে আসবে। এখন দেখা যাক কখন আসে না আসে। তো একটু তাড়াতাড়ি আসলে কি একটু ছাদে গিয়ে মানে বাজি ফাটাতে পারবো, অনেক রাত্রি হয়ে গেলে না আর ভালো লাগে না। তো আজকেও বাজি ফাটাবো, বেশ মজাই করেই 2 দিন 3 দিন বাজি ফাটানো হয়, এটাই ভালো লাগে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসি, দেখি কি খাবার আমার হাজব্যান্ড নিয়ে আসে, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন, আমি আবার পরে আসছি। আর এই যে আমার ছেলে, এই যে কিরে যা, তুই আলোর এই ফ্ল্যাশটাকে বন্ধ করেছিস কেন? হ্যাঁ, ছেলে, আমার হাজব্যান্ড ছেলেকে ডাকলো, তো ফুচকা নিয়ে এসছে, তো আমরা সবাই মিলে ফুচকা খেলাম। আর প্রসাদ নিয়ে এসেছিলো, কালী ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, তো খিচুড়ি নিয়ে এসছে, সেটা আগামীকাল খাবো সকালবেলা জলখাবারের সবাই, তো তুলে রেখে দিয়েছি। বাজি ফাটাতে চলে গেছি ছাদে, এই দিকটা অন্ধকার, তো এইদিকে আলোটা নষ্ট হয়ে গেছে। খুব মজা করেছি আমরা সবাই মিলে, আমার ছেলে একা
বাজি ফাটানো মানে গতকাল থেকেই করছে। ওই দিকটা আলো আছে, আমরা ওই দিকটা করি না, কারণ কি সবাই মেলার জন্য দড়ি টাঙানো আছে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য ওই দিকটা করি না, এই দিকটাই করি। তো চড়কি ফাটিয়েছে আমার ছেলে একা, আর সেল এনেছে আমার হাজব্যান্ড, সেলও ফাটিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, হুট করেও জ্বালিয়েছে তো, ওর করার কথা ছিল না এই যে, তো সেই জন্য আর মানে ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খুব মজা করেছি আমরা, আমিও ফাটিয়েছি। আর কিছু বাজি আছে, সেটা আগামীকাল বা তার পরের দিন যবে হোক একদিন ফাটিয়ে নেবো। তো এই যে সেলটা আমি ফাটালাম, খুব মজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি। চাউমিন এনেছিল আর ফ্রাইড রাইস এনেছিল, আমি ফ্রাইড রাইসে খেয়েছি, আর আমার চাউমিন খেতে ইচ্ছে করলো না, কিছুটা রয়ে গেছে। আমার ছেলে কালকে খেয়ে নেবে, আগামীকাল রাত্রিবেলা খেয়ে নেবে, আর কালকে তো ভাত করব, মাছ করব, সব রকম সবজি আছে, যখন মাছও আছে তো রান্না করব। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে, গোছানো গাছানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা।